এর পরেরটাই বলেছে 24-এ, যে ব্যক্তির কেবল পরমাত্মাতেই সুখ এবং কেবল যে পরমাত্মাতেই রত এবং যিনি কেবল পরমাত্মাতেই জ্ঞানযুক্ত ব্রহ্মের নিজ স্থিতি অনুভবকারী সেই সাংখ্যযোগী নির্বাণ ব্রহ্ম প্রাপ্ত হন। ঠিক আছে, এখানে সাংখ্যযোগীর কথা বলেছে, এভাবে আমরা দেখবো না যে সাংখ্য কি কর্ম, এইভাবে দেখবো না, যোগী, শ্লোকেও শুধু যোগী সয়োগী কথাটা আছে। ঠিক আছে, এবার দেখো এখানে পরমাত্মা কথাটাও নেই, কি বলেছে, ইয়োহ অন্ত সুখন্ত রাম তথান্তরে জ্যোতিরেবয়ঃ, যে আন্তরিক সুখে আছে, যে আন্তরিক জ্যোতি মানে আন্তরিক ক্ল্যারিটিতে আছে, প্রকাশে আছে, তার কথা বলছে। বলছে সয়োগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূতোদি গচ্ছতি, সে নির্বাণ প্রাপ্ত হয়। নির্বাণ মানে কি? নির্বাণ নির্বাণ হ্যাঁ, নির্বাণ মানে এই বলে জ্বলে যাওয়া, এই বলছে নিভে যাওয়া। এটাই অদ্ভুত ব্যাপার, যে নিভে গেছে এখানে সে জ্বলে গেছে। আমি প্রথমেই কি বললাম, যে বলবে যে আমি জানি না, এই ব্যক্তি জানে, যে কথায় কথায় বলবে। এবারে এই করতে আবার বিশেষ একটা সম্প্রদায় আছে, হরে কৃষ্ণ সম্প্রদায়, যারা এটাই করে ফেলছে, আমি জানি না, আমি দিন, আমি হীন। মনে বলছে দেখো আমি দিন, নামে প্রভু অথচ দিন, তো মুশকিল হয়ে যায়। মানুষ সব রকম পারে, মানুষ সব রকম ঘাপলাবাজি করতে পারে। সে যা তাকে যাই দাও, তাকে আমি সকালে হচ্ছিল বিচের মধ্যে, তাকে আত্মা শব্দ দাও, বললো সব অনিত্য, আত্মা নিত্য, সে বানিয়ে ফেলবে কি আত্মা নিত্য নামের একটা জিনিস। বুঝে যাচ্ছে তো? তো যে হাত জোর করতে পারছে সে জ্ঞানী, হাত জোর করে আমি জ্ঞানী, আমি জ্ঞানী। তুই জানো না কি বলেছে, হাত জোর করতে পারলে জ্ঞানী। হাত জোর করা একটা আন্তরিক স্বীকার যে আমি কি বলবো, আমরা একদিক থেকে, যে আগের দিন বলছিলাম বিন্দুর মধ্যে সিন্ধুও বটে, আবার সিন্ধুর মধ্যে বিন্দুও বটে। একদিক থেকে আমি প্রভু, আর একদিক থেকে আমি দাস। হনুমানের সে ভাব আসতো, কখনো আমি রাম, কখনো আমি প্রভু, আমি কখনো দাস। এই দুটো সবাই একই কথা, কিন্তু যে দাস সে তখন কি বলছে, কেউ পৃথিবীতে এমন যে সব জানতে পারে, আমি যেন বলি কোনো গুরু নেই যে তোমাকে মুক্তি দিতে পারে, কেউ পারে না। আর আরেক দিক থেকে মুক্তির একমাত্র উপায় কি, মুক্তি আর বন্ধনের ভ্রম থেকে বেরিয়ে আসা। জীবন বইছে, না বদ্ধ না মুক্ত, এটা ফ্লো, এটা চলছে। নদীর যে ফ্লো, তা কি মুক্ত না বদ্ধ? বদ্ধ এই অর্থে নদী জল ছাড়া কিছু হতে পারবে না, নদী 100% জল। ঠিক আছে, ফলে আর এই জলই আবার ভেপার হবে, উপরে উঠবে, আবার নদীতে পড়বে, এটা একটা প্রক্রিয়া। তো এই অর্থে আমাদের পুনর্জন্ম হতেই থাকবে, দেয়ার ইজ নো মুক্তি, হবেই হবে, হবেই হবে। বুদ্ধ বলেন আমাকে আসতে হবে, অর্থাৎ যতবারই কোনো রকমের প্রদীপ জ্বালার দরকার হবে, কোনো না কোনো প্রদীপ আসবে, কোনো না কোনো বুদ্ধ আসবে, যেখানেই যা দরকার পড়বে সেখানে আসবে। এই অর্থে আমরা অনন্তবদ্ধ। আবার আমরা এই বদ্ধতার মধ্যেই প্রাণ খুলে খেলতে পারি, পূর্ণভাবে আছি, আর দ্বিতীয় কিছু নেই। সেই জন্য আমরা সবসময় মুক্ত। নদী প্রবাহিত হচ্ছে, তার মতো নাচতে নাচতে চলছে, সে মুক্ত। কিন্তু নদী জল ছাড়াও কিছু নয়, তাই সে একরকম ভাবে বদ্ধ। তুমি বিইং ছাড়া কিছু হতে পারো না, এটাকে যদি বদ্ধ বলো। তুমি থাকা ছাড়া কিছু হতে পারো না। তুমি এমন একটা কথা বলো যেখানে তোমার অনুপস্থিতি অথচ তুমি জানো, হতে পারে কিছু। তাহলে একরকমের একটা ম্যান্ডেটারি ফ্যাক্টর হয়ে গেল না জীবনের। তো সৎ যখন বলছে তখন এটা ম্যান্ডেটারি ফ্যাক্টর, সেই হিসাবে আমরা বদ্ধ, বিরাট হিসাবে আমরা বদ্ধ, কারণ আমি ছাড়া তো কিছু নেই। তাহলে বন্ধন বললে মহাবন্ধন ইকুয়াল টু মহামুক্তি। সেরকমই এখানে আমরা যে কথাটা এক্ষুনি বলছিলাম, যে যা শূন্য হবে আমরা আগের দিন হলে তাই পূর্ণ হবে, একই সাথে দুটো চলতে থাকবে। তো যখন বলছে পরমাত্মাতেই সুখ, অন্তরের কথা বলছে যখন, তখন সহজভাবে বলে দিচ্ছে যে ভিতরে যত ক্ল্যারিটি আসবে ততই তুমি নির্বাণ প্রাপ্ত হবে।
ততই তুমি স্বীকার করে নেবে। শেষ। আমরা অমর মানে मैं अमर हूं या রাবণ को कोई नहीं मार सकता, তাই তো? কিন্তু রাবণের মতো কেউ মরেনি, বলছে না কৃত্তিবাসী রামায়ণে বলছে রাবণের হাড়ের মধ্যে পর্যন্ত ছিদ্র হয়ে গেছে। মৃত্যু ভয়, শোক এত বেশি। শোক মানে কি? দুশ্চিন্তা, অ্যাংজাইটি সবসময়। রাবণ এত দুশ্চিন্তা সবসময় অনুভব করতো। দুশ্চিন্তা একটা সায়েন্স প্রুভ করে দিচ্ছে, দুশ্চিন্তার প্রত্যেকটা মুহূর্ত ইট সেম অফ আর ডেডলি, মানে একটা ডেথের সমান, মৃত্যুর সমান। যে যত অ্যাংজাইটি ফিল করছে সে তত মৃত। কিভাবে প্রমাণ করবে? একটা দুশ্চিন্তা করতে ব্যক্তিকে বসিয়ে দাও, সে কিছু দেখেনি, কিছু শোনেনি, লাইক লাশ, সে কিছু দেখেনি, শোনেনি। তুমি এখানে বসে ভাবছো কি হবে কি হবে কি হবে, কি এখানে কি হলো, ঠিক যেমন লাশ শুয়ে থাকলে দেখে না, সেও কিছু দেখে না। এবং ফিজিক্যালি এটা প্রমাণ যে রীতিমতো তার শরীরের বিভিন্ন যে অর্গানগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে দেয় যখন এরকম হতে শুরু করে মানুষ। তো রাবণের এরম বলা হয়েছিল যে রাবণকে তো কেউ মারতে পারবে না। কাহিনী বলে, যদি বাল্মীকি রামায়ণে নেই যে অমৃত কুম্ভ কিছু, তো সে এত তপস্যা করেছিল, মানে এত অ্যাচিভমেন্ট করেছিল, সব কিছু করে, দেবতা এটা ওটা সেটা সব কিছু তার আন্ডারে, আগে মারবে কে? তো সেরকম আমাদের কাছে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এবং যদি কোনো ওষুধ এসে যাচ্ছে কত রকম কিছু, যে রূপ যৌবনকে ধরে রাখা যাবে, সব কিছু আছে, তো মুঝে কোই নেই মার সাকতা। কিন্তু একদম সেম টাইমে দেখা যাচ্ছে রাবণ প্রত্যেক মুহূর্তে দুশ্চিন্তাগ্রস্ত, দুটো একসাথে। তো নির্বাণ আর নিভে যাওয়া আর আলো দুটো একসাথে। যখনই কেউ ভিতরে স্পষ্টতায় আসতে শুরু করে, সে স্বীকার করে নেয় কি মরতে তো একদিন হবেই, বিচ্ছেদ তো জীবনে হবেই। অমরত্ব একে স্বীকারকে বলে। বিচ্ছেদ হবে, চলে যেতে হবে প্রত্যেককে, চলে যেতে হবে এরকম না, যেমন দেখা করতে হবে তেমন বাইও তো বলতে হবে। এই দুটোই তো সৌন্দর্যের দুটো দিক। যে এসে গেল দেখা করতে, বললো না আর 1 ঘন্টা বসো না, তো বসলে 2 ঘন্টা বসো, সন্ধে হলো, এবার সে খালি বলেই চলেছে, এবার তোমার কেমন লাগবে? আর 1 ঘন্টা, আর 1 ঘন্টা, 9:30 রাত্রি, আর 1 ঘন্টা, বলবে তো গাড়ি তোমার বাবা দেবে? হবে না। তো প্রত্যেকটা জিনিস, আমার আশা, আমার যাওয়া, এই দুটো একটা সন্তুলনের দুটো পার্ট। আমি আজকে যাব, এই জন্য আমি সবসময় কেউ যেতে চাইলে এখান থেকে হ্যাঁ যেতে দাও, কারণ আসা যাওয়া এই দুটোকেই আমাদেরকে সহজভাবে স্বীকার করতে হবে। ঠিক তেমনি জন্ম, মৃত্যু, বিচ্ছেদ, পরিবর্তন, প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে সহজভাবে, যে স্বীকার করছে সে ব্যক্তি অমর, আর যে স্বীকার করেনি রাবণের মতো সে ব্যক্তি প্রত্যেক মুহূর্তে মরছে। তো নির্বাণ কে প্রাপ্ত? সব ব্রহ্ম নির্বাণ, যার অন্তর জ্যোতি, যার যত ক্ল্যারিটি, সে ততই ভিতর থেকে বুঝে আসে। অর্থাৎ দ্য হোপলেস ফেলো, হোপলেস হয়ে যাওয়া নয়, সে জীবনের সিদ্ধান্তগুলো জেনে যায়। ঠিক আছে, ঠিক আছে, সাথে কি এসে যায়? নাও হোয়াট টু ডু। যেই মুহূর্তে তুমি স্বীকার করবে তোমার ভিতর থেকে আসবে এবার কি করব, আর একটা নতুন জীবন বেরিয়ে এলো। না হলে না, তুমি যাবে না, কোনো নতুন জীবন আসছে না, হোয়াট টু ডু আসবে না জীবনে, কামড়ে থাকবে। কিন্তু জীবনের সিদ্ধান্ত জেনে রেখো, যে এসছে তা যাবে, আর তখন তুমি কাঁদবে। এটাকে বুদ্ধিমান ব্যক্তির সাথে আনে না। সে বলে ঠিক আছে, জীবন থেকে সবাই যাবে আসবে। আর পুরো দেখো, এই সিদ্ধান্তটাকে স্বীকার করলে অন্ততপক্ষে 70% বলিউড অন্ততপক্ষে ধসে যাবে। কারণ পুরো কমেডি ট্র্যাজেডিতে এতেই দাঁড়িয়ে আছে, তুম মেরে হো তুম মেরে হো। কান্নাকাটি পার্টগুলো যে উঠে যাবে। হিরোইন বলছে উসে তো মারনা হি থা, এবারে দেবদাস দাঁড়াবেই না, পারো গেছে, ও গেই তো গেই, পারো গেই তো क्या है, চন্দ্রমুখী না সূর্যমুখী কি ছিল? চন্দ্রমুখী, चंद्रमुखी है, चंद्रमुखी जाए तो सूर्यमुखी मिलेगी, नहीं तो गुलाबो, कोई ना कोई है। তাহলে দেবদাসের মদ খাওয়াই হবে না, মদ খাওয়া চলে গেলে মদের ইন্ডাস্ট্রি কত বড় লস।
মদ ইন্ডাস্ট্রি লস মানে ওয়েস্ট বেঙ্গল ডুবে গেছে। শুধু তাই নয়, কালকে ভোট হতো না যদি মদ নেই, মদ নেই তো ভোট নেই। তো কত জিনিস জড়িয়ে আছে একের সাথে, কিছু বিকৃতিকে ধরে। আর বিকৃতিটা কি? যা যাচ্ছে তাকে স্বীকার না করা, যেতে দাও। এটা ये मैं क्या कर रहा था, मैं बात से बात निकल रहा था। प्रवचन क्या है, नेताओं को क्या करना पड़ता है, भाषण में क्या करना पड़ता है, बातों से बात निकालना है, और क्या है। तो এরকম নয়। পরমাত্মা আন্তরিক সুখে রত মানে আন্তরিক শিকারে আছে। ঠিক আছে, তুই এসছিস, খুব ভালো, বস, কি খাবি বল, তুই যাবি, আচ্ছা ঠিক আছে যা, কালকে আসিস। এই যে সহজতা, ভাই তোমাকেও তো কিছু কাজকর্ম করতে হবে। এই এতক্ষণ যে বিছানার মধ্যে বসে পুরো বিছানাতে মুড়ি ছড়িয়ে দিয়ে গেছে, এগুলোকে তো পরিষ্কার করে ঘুমোতে হবে, নাহলে বিকৃতি হয়ে যাবে। যখনই বেশিক্ষণ বলবে তখন আলতু ফালতু কথা শুরু হবে, আলতু ফালতু কথা থেকে পার্সোনাল কথা শুরু হবে, পার্সোনাল কথা থেকে বলবে এবার তুমি ওর লুফল জানবে, ওর লুফল জানবে, আর পরের দিন একটা সমস্যা হলেই তুমি ওকে দিলে ওকে দিলে গল্পই শেষ, ঝাড়, যেওই না। একজন আমাকে এসে বলছে একজনকে নিয়ে আমার খুব সমস্যা, আমি তার নাম বলবো। আমি বলি না, নাম বলতে হবে না, নাম জানতে চাই না। বলছে না বলি, না দরকার নেই, রাখুন না, কারণ আমি নাম তো জানি। কিন্তু যদি নাম আমি জানি এটা উনি জানেন, তাহলে মুশকিল। তখনই প্রশ্ন হয়ে যাবে, যে জাজ করা শুরু হবে। তো আমিও বললাম যে না ঠিক আছে, ভাব বাড়ছে, চলো, কি দরকার আছে, সবসময় কর্তৃ বাচ্চে কর্ম বাচ্চে কথা বলার দরকারই নেই, সিদ্ধান্ত জানিয়ে দাও। তো ব্রহ্মের নিজ স্থিতি অনুভবকারী সেই সাংখ্যযোগী ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। এটাই জীবনের সহজতায় স্থিত। ব্রহ্ম মানে বিরাট সম্ভাবনায় স্থিত। বিরাট সম্ভাবনা কি? সব হতে পারে জীবনে, সবার পক্ষে সব সম্ভব। এই ব্যক্তি শর্ট হাইটেড, এই ব্যক্তি লম্বা, ঠিক আছে, কিন্তু ও কারো প্রেক্ষিতে লম্বা, তারে নাটা আছে, আবার তারে লম্বা আছে, সব কিছু আছে। তো এই যে বিবিধতায় জীবনকে দেখা, এটা কি আমাদেরকে অনেক ওয়াইড করে দেয়, বিরাট করে দেয়, সব সম্ভব। আমরা কি বলি ভালোবাসাতে, ও এমন কখনো করতেই পারে না। তারপর যখন ধাক্কা লাগে, হ্যাঁ, কোর্ট কেস সামলাতে পারে না, তারপরে বলে কত কেস, লাখ লাখ কেস, কারণ প্রত্যেকেই ডিমান্ড করেছে ও কখনো এমন হতে পারে না। আর কোর্ট কেসের পর কেস, আমি ভেবেছিলাম ও এমন কখন করবে না, তাই বিয়ে করেছিলাম, তারপর বিয়ের পর ঠিক ওটাই করেছি, এরকম করে ফেলি। আমি ওই বন্ধুকে প্রচণ্ড বিশ্বাস করেছিলাম। ভাই মানুষ তো, প্রত্যেকটা যদি সম্ভব, তখন আমরা কি করে চলবো? আমরা বড় সন্তুলিত হয়ে চলবো। আমরা কোন জিনিসটা কেমন, তবুও জীবনে আসবে কি ধাক্কা, কারণ কিছু না কিছু তো নির্ভর তোমায় করতেই হবে। ওটা জীবনের স্বাভাবিক গ্রোথ, ওই ধাক্কা থেকে আমাদের ম্যাচুরিটি তৈরি হয়। ওটা আসুক, ওটা শুভ জীবনে আসা। এরকম হয়ে গেলে সে ব্রহ্ম নির্বাণে আছে, এটাই নির্বাণ, আর কিচ্ছু না। অস্বীকার জীবনের বন্ধন, স্বীকার নির্বাণ, মুক্তি। নিভে যাওয়াই জ্বলে যাওয়া, একটু নিভে যেতে শিখতে হবে। 25 নম্বর, হ্যাঁ, যার দেহ মন বুদ্ধি ইন্দ্রিয়াদি নিজের বশীভূত, যিনি সর্বভূত হিতে রত, যিনি সংশয় শূন্য, যার সমস্ত কলমশ দূরীভূত হয়েছে, সেই বিবেক সম্পন্ন সাধক ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। আমি অন্য ভাষায় বলছি, তিনি ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হয়েই আছেন। কিরকম, কি বলছে লক্ষণগুলো? বললো বশীভূত, অর্থাৎ হারমোনি। বশীভূত মানে কমান্ড নয়, বশীভূত মানে প্রেম। প্রেমেতেই বশ হয় যথার্থ। আমরা নর্মালি কিসে বশ হই? ভয়ে, লোভে। ইয়েস স্যার, 25,000, ইয়েস স্যার, একদম বশীভূত। বলছে দেখছো কেমন অবিডিয়েন্ট, এরকম স্টাফ চাই। তুমি একবার বলে দাও 2 মাস স্যালারি নেই, টাকার উপর দাঁড়িয়েছে সম্পর্ক, আবার কথা কি ঠিক। আর ভয়ে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, এই দুটোতেই 99% জগতের সম্পর্ক চলে। যখন যার মন বুদ্ধি ইন্দ্রিয়াদি নিজের বশীভূত, বাইরের কোনো, যেমন আগে বলে বাইরের কোনো ইনফ্লুয়েন্স নেই, আমি বুঝেছি, আমি আমার আন্তরিক প্রজ্ঞা নিয়ে চলছি, এই ব্যক্তির ইন্দ্রিয় বশীভূত। এ ছাড়া বিশ্বাস করো নিজেকে সংহত করার আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। 4 দিন রুটিন বানাবে, 4 দিন বাদে ভেঙে যাবে। 5 দিন ধরে এটা করবে, 6 দিনের দিন আর ভালো লাগবে না। কারণ কোথাও না কোথাও নিজের প্রজ্ঞায় চলছি না,
নিজের প্রজ্ঞায় চলছি না, এর কথা ওর কথা সের কথা। ইউটিউব বাবা বসে বলছে ভালো, আস্তে আস্তে করে এনার নাম বারবার শোনা যাচ্ছে, তো এনার কথা শুনলাম, ফলো আপ করলাম, এগিয়ে পড়লাম। ভাই কি বুঝলে? এটা তো দরকার আগে না। অমুক সম্প্রদায়ের প্রচুর ফলোয়ার, আমরা তাকে ফলো করি, কি বুঝলে? তারপর দেখা যাবে যে কি বুঝেছো, পুরো কপি পেস্ট বলছে, উনি যা বলেন তাই বলেন, কথা বলার ঢংও ওনার মতো হয়ে গিয়েছে, তখন মুশকিল। তো একে বশীভূত বলে না। এটা হয়ে গেল কি, লোভে আর ভয় বশীভূত। অত বড় সম্প্রদায় লোভে বশীভূত। যদি এটা না করি তাহলে কি হবে? ভয়ে বশীভূত, করতে তো হবেই। যেমন আমরা বললাম, যিনি সর্বভূত হিতে রত, আর ভূতের হিতে রত হতে হবে না, যার সবার জন্য, যার মধ্যে একটা করুণা আছে, একটা প্রার্থনা আছে সবার জন্য। যখন যেমন যে যেই ভাষায় বোঝে তার জন্য সেই ভাষায় প্রার্থনা হবে। চোরকে প্রেমের ভাষা বলা হবে না, ক্রিমিনালকে প্রেমের ভাষা হবে না, আবার সাধুকে তো আর চোরের ভাষা হবে না। তো যেই যেখানে সেখানে সেবা, যেখানে যেমন সেবা দেওয়ার সেখানে সেই সেবা দেয়। ঠিক আছে? তো সর্বভূতে হিতেরত, অর্থাৎ তার ব্যক্তিগত কোনো প্রোফাইল নেই যে এমনই হতে হবে, এরম নেই। ঠিক আছে, চলো। আমি জানেন তো সকালবেলা উঠে এই করলার জুসটা খাই, বা মেথির জুসটা খাই, এরকম আছে না বিভিন্ন, কখনো জোটেনি। ঠিক আছে, চলো না, কি আছে। কিন্তু ছোট ছোট জিনিসই আমাদের যত সমস্যা, জীবনের যত সমস্যা, একটু সামান্য জিনিস এক্সপ্রেস না করতে পারা, সামান্য জিনিসকে অ্যাডজাস্টমেন্টে না আসা। তো সর্বভূত হিতেরত, অর্থাৎ আমার কোনো শক্ত প্রোফাইল আমি রাখিনি, কারণ জীবন যা ম্যান্ডেটারি তা দিয়ে রেখেছে, এটা আমি পাবো জীবন থেকে। সেই অন্যের হিত করতে পারে, কিন্তু লোকের হিত মানে আমাদের কাছে দাঁড়ায় এটা করে দিতে হবে, সেটা করে দিতে হবে, হ্যাঁ ডোনেশন দিতে হবে। আমি তো এই আগের দিন বললাম না, ও তুমি ছিলে না, ফুল বিজনেস বলছে, আপনি বিজনেস, ফুল বিজনেস। সর্বভূত হিতে রত হতে গেলে আমাকে কারো আন্ডারে থাকলে চলবে না। তো শ্রেয়া বুঝবে, শ্রেয়া প্রথমে প্রশ্ন করেছিল, হয়তো এখন ক্ল্যারিটিতে আছে কিছুটা, যে এত টাকা খরচা করা বা এটা, অনেকে এসে বলে যে টাকা কি করে নেওয়া হবে কি না নেওয়া, নিতে তো হবেই। একটা সময় দেখো, কমফোর্টের লেভেল সবার আলাদা আলাদা। একটা কমফোর্ট জোনে না পৌঁছালে, ঠিক আছে, আধ্যাত্ম সম্ভব নয়। এই কমফোর্টটা আন্তরিক হবে। দুটো ব্যক্তি কমফোর্ট জোনে পৌঁছে যেতে পারে। কি কমফোর্ট জোন? এক, আমার আর্থিক, শারীরিক, মানসিক যা যা মিনিমাম দরকার আছে, এবং মিনিমামটা ভিন্ন ভিন্ন হয় বিভিন্ন লোকের। ঠিক আছে? আরেকটা, এগুলো যেমনই হোক আমার আন্তরিক নড়চড় হয় না। এই দুজনই কমফোর্ট জোনে আছে। ঠিক আছে? যারা এসে প্রশ্ন করছে যে আপনি টাকা কেন নিচ্ছেন, তাদের মধ্যে দুটোই নেই। টাকা থাকলে সে প্রশ্ন করতো না। ঠিক আছে? সে অনায়াস দিতে পারতো। আর যদি টাকা নেই তাহলে সে কি করবে? টাকাও নেই, ভিতরে আন্ডারস্ট্যান্ডিংও নেই, যদি রামপ্রসাদের মতো হয় সেও তো প্রশ্ন করবে না। ভিতরে তার আন্তরিক শান্তি আছে যে আপনি এত টাকা কেন নেন, দরকারই নেই তার। আর যার সেই ক্ল্যারিটিও আসেনি আর টাকাও নেই, তাকে আমি কি বলতে হবে? আগে টাকা রোজগার করো। বাড়ির টাকায় কদিন আস, তার জন্য তপস্যাই হলো আগে রোজগার করো। যে নিজেরই পেট চালাতে পারছে না, সে নিজের মনকে কি করে চালাবে? বুঝে যাচ্ছে? তখন সেটাই ধর্ম। তাহলে যারা স্থিত তার জন্য ইট ইজ আ বিজনেস। আসো, লেনদেন চলুক, একটা সমত্ব চলুক, না হলে চান্দা কা ধান্দা, ডোনেশন 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 দিতে হবে। কারণ কি, যত ডোনেশন দেখবে, যত মন্দিরগুলি দেখবে, বেশিরভাগ এ বড় বড় পাথর লাগানো, সব ডোনেশনের ছাপ রেখে গেছে। প্যাট্রন সবাই ছাপ রাখতে চায়, একটা বড় বড় ছাপ। তখন ছাপের করতে হবে বলে আপনি দিন, আমিও থুতু লাগিয়ে ছাপ দিয়ে দেবো, তো কোনো ব্যাপার না, সব ব্যবস্থা করে দেওয়া হবে। এই ধান্দার থেকে তো অন্ততপক্ষে কোর্স সেল করা ভালো, যে কিছু দিয়েছি, আমি কিছু পেয়েছি। অনেক ঠকে যায় লোকে। জিওতে রিচার্জ করতে গিয়ে কত লোক ঠকে গেছে। আমারই একবার হয়েছিল,
কি রিচার্জ করলো, কতগুলো এলো, ক্লিক করা হলো, শেষ পর্যন্ত রিচার্জই হলো না, 499 এমনি চলে যায়। কত লোক আছে বাইরে বেরোলো, ভাবলো বিরিয়ানি খাবো, 3জন বন্ধুর সাথে দেখা হয়ে গেল, খেতে খেতে চলে গেল, ভাবেই নি রাস্তায়। তো এরকম কত চলে যায়। তো সেই জায়গাতে আমরা চেষ্টা করছি সর্বভূত হিতের অতর যে আক্ষরিক অর্থ, সেটাকে নিলে আমরা খুব ঠকবো। যে সন্তুলনে পৌঁছিয়েছে সেই হিত করতে পারবে, হিতের কারণ হয়ে যাবে, হিত করতে পারবে না, হিতের কারণ হয়ে যাবে, যে ঠিক আছে ভাই। আর না হলে সর্বভূত হিতের অত একটা প্রোফাইল আছে, যারা 80G তারা সর্বভূত হিতের অত, কিন্তু সংবিধান তো তাই বলছে। 80G যদি আছে আর 12 যদি তার কানেকশন হয়ে যায়, বিশাল হিতের অত। হয়তো কি হয়তো আমরা জানি যে এখন অনুব্রতই কতগুলি হিতাকাঙ্ক্ষী জায়গা করে রেখেছিল, আমরা তো জানি। প্রত্যেকেরই আছে, প্রত্যেক ক্রিমিনালের মানে হিতের অত দেখা যায়। বিভিন্ন ফেক এ তো জানবেই, একটার পর একটা করে বোর্ড খুলে ফেললেই হয়ে গেল। তো জিনিস সংশয় শূন্য, খুব গুরুত্বপূর্ণ জিনিস, সংশয় শূন্য। কনফিডেন্ট নয়, কিন্তু প্রচুর কনফিডেন্ট, আমি সব জানি, একদম হুড়ুড় করে তো তাসের ঘরের মতো কনফিডেন্স ঝরে পড়ে। সংশয় শূন্য শব্দের অর্থ হলো আমি এতখানি বুঝেছি, স্বীকার, এরপরে আমি বুঝিনি, স্বীকার। আমি সংশয় শূন্য যে আমি বুঝিনি, আর সংশয় শূন্য যে এতটা বুঝেছি। তুমি এতটা ঠিক বুঝেছো, ঠিক বুঝেছি কি ভুল বুঝেছি জানি না, কিন্তু বুঝেছি। তুমি কিছু বলতে পারো এই বিষয়ে এক্সট্রা, আমি শুনতে রাজি, এটাও স্বীকার। এটা হয়ে গেল। আর ভিতরে দ্বন্দ্ব নেই। কিসের দ্বন্দ্ব নেই? আমি অনেকটা জানি কিন্তু সবটা জানি না। আমি যতটা জানি তার মধ্যে অনেস্টি রেখেছি, আমি জানার মধ্যে কোনো খামতি করিনি, কিন্তু হতে পারে আমার তথ্যেও কিছু ভুল থাকতে পারে, স্বীকার, বলো কি ঠিক আছে। এই ব্যক্তিকে হারানো যাবে না, কারণ এ হারতে রাজি। হারানো তাকে যাবে যে সবসময় উঠে থাকতে চায়, মারামারি। যত দেখবে সন্ধ্যেবেলায় করেছে সব প্যানেল বসে আলোচনার, একে হারাতে চাইছে, ওকে হারাতে চাইছে। কিন্তু কেউ যদি ভেবে দেখ, কল্পনা করে, কোনো একটা পার্টি যদি এটা স্বীকার করে নেয়, হ্যাঁ বলুন আমাদের সময় এটা হয়েছে, কিন্তু আপনারা তো এসেছিলেন এটা না করার জন্য, কিন্তু অ্যাগ্রেসিভ। ওই সময় কি হয়েছিল, আমাদের সময় বুদ্ধবাবু কি করেছিলেন, ওর সময়তে জ্যোতিবাবুর এই সময় এই ঘটনা হয়েছিল, ভাই স্বীকার করো। তা করতে চাইবো না আমরা। আমি তো এই জন্য অনেক সময় বলি যে ভাই আমাকে একটুখানি, যারা বলেছে ভূত আছে, একটুখানি ভূত প্রবেশ করে দেখাও, আমি তো স্বীকার করছি যে কোথা থেকে ঢুকে দেখি কিভাবে আসতে পারে। যারা জ্যোতিষের কথা বলছে তুই দেখিয়ে হাত পাত দেখো, আমার তো হৃদয় রেখা না কিছু নেই বলে অনেকে। তো এসো, হ্যাঁ ওটেই নেই, ফাটা কপাল এখন। হ্যাঁ হৃদয় আনি বেদারয়েত, সেরকম অবস্থা। তো যাই হোক, তো যখন বলছে নিঃসংশয়, তার মানে এই নয় আমি সব জানি, 100% শিওর আমি সব জানি। 100% শিওর কেউ সব জানে না, 100% শিওর সবাই কিছু না কিছু জানে। প্রত্যেকেই চেতনা, প্রত্যেকেই চেতনার ভঙ্গিমা, এটা 100% শিওর। প্রত্যেকটা চেতনার ভঙ্গিমার আলাদা আলাদা ইউটিলিটি আছে, 100% শিওর। এবং ইউটিলিটি হিসাবে প্রত্যেকের সাথে আলাদা আলাদা ব্যবহার হবে, 100% শিওর। ঠিক, যার সমস্ত কলমশ বা দোষ দূরীভূত হয়েছে, এটাই দোষ। রিজিড দেখা, গ্রস দেখা। যখনই দোষ মানে তোমার দোষ মানে দেখো প্রকৃতিগতভাবে আমার কিছু ক্ল্যারিটি দিয়ে রেখেছে, আমরা আগে আলোচনা করলাম বিকৃতির। আমাদের প্রকৃতিকে যখন আমরা সাপ্রেস করি তা বিকৃতি হয়। যখন প্রকৃতিকে সহজ স্বীকার করি, প্রকৃতি সন্তুলনে আসে, কারণ প্রকৃতির ধর্মই হলো সন্তুলনে আসা। পুরো তন্ত্র এই কথাই বলে, পুরুষ প্রকৃতির যোগ মানে সন্তুলন, মন আর শরীরের যোগ। মন শান্ত হলে শরীরও দেখো শান্ত হতে চায়, যোগ। শরীর উত্তেজিত হলে মনও টেম্পটেড হতে শুরু করে। একে অপরের যেন প্রতিনিধি, একে অপরের সাথে যেন অ্যালাইন হয়ে আছে। তো সেরকমই দোষ কি, এই বিকৃতিকে বিদায় করা, সাপ্রেস না করা। যা ইচ্ছা করবে, সবার আগে আবার সেই একই জিনিস চলে আসবে, তোমার মধ্যে যেই টেন্ডেন্সিসগুলো আছে সেগুলো থাকবে,
নিজের সাথে রাজি হওয়া আগে। রাজি হলে তো মজা, আমার কি ইচ্ছা হচ্ছে মজা আপনার টাকে গিয়ে একটা থাপড় মারি, আরে আছে অনেকের, হ্যাঁ আমি সিরিয়াসলি বলছি। তুমি এটা স্বীকার করো, এটাও একটা অনেক বড় কথা, অনেক বড় কথা। তো কেউ কেউ তো আমাদের কাছে জোর করে বলেছে না আমি অমন না, আমার কি দায়ী তোমাকে অমন বলার? ভাই না বাবা তুমি অমন না, তো আমার কি, আমার টাকা পড়েছে? একজন বলছে না আমার স্ত্রী অনাধ্যাত্মিক হতে পারে না, বলছি কারো স্ত্রী অনাধ্যাত্মিক নয়, দুদিন আগে বলছিল জীবন হেল করে দিয়েছে, আজকে আজকে অন্য জায়গায় চাপ খেয়ে গেছে। আমার বলে আমার দায়, কারোর কি দায়? তো দোষ শব্দের অর্থই হলো এটা স্বীকার। হ্যাঁ, প্রকৃতিতে বিকৃতি যদি না হয়, সাপ্রেস যদি না করো, তোমাদের মধ্যে যে নেচারগুলি দেওয়া আছে সব নৈসর্গিক, সব সুন্দর, সব ইউনিক, ঠিক আছে? এগুলোকে ঢেকে রাখা, এগুলোকে ম্যানিপুলেট করা, এগুলোকে সাজিয়ে পরিবেশন করা দোষের। যে ব্যক্তি দোষমুক্ত সে বিকৃতি মুক্ত হয়ে যাবে, তার মধ্যে একটা অদ্ভুত সন্তুলন চলে আসে। এমন কোনো মহাপুরুষকে দেখেছো যারা এমন আচরণ করছে, অদ্ভুত অদ্ভুত সমাজের হানিকর আচরণ, অথচ মহাপুরুষ? সেরকম তো দেখা যায় না খুব একটা। কিছু কিছু শ্রীরামকৃষ্ণ বলে হ্যাঁ উনি তো নিকোটিন সেবন করতেন, এইগুলোকে যদি দোষ বলো, দোষের মধ্যে পড়ছে, তোমাদের কি মনে হয়? এবার দেখো আমি যদি মোহাম্মদের দিকে নিয়ে যাই, অনেক অনেক কথা কাজে বলতে পারে, আমি সকলকে ইনক্লুড করে বলছি, দোষের মধ্যে নয়, প্রকৃতিগতভাবে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু খামতি দেওয়া আছে, কেউ পুরোপুরি নয়, ওটা দোষ নয়, ওটা নৈসর্গিক, দিয়ে দিয়েছে। শ্রীরামকৃষ্ণ তোতলা ছিলেন, তো কি করবেন, দেওয়া হয়ে গিয়েছে। তামাক খেতেন, মাছ খেতেন, ঝামেলা, মাছ মাছি जो खाता है वो कोई महापुरुष हो सकता है? ঝামেলা সামলাও এইসব জিনিস নিয়ে। ভাই দুটোই সম্ভব। কেউ বিয়ে করে ফরেনে চলে যাবে, সেও গুনেগার নয়, তার মাধ্যমে ধর্মপ্রচার কিছু হবে। আবার কেউ বিয়ে করে তার স্ত্রীকে পূজা করবে, তার মাধ্যমে ধর্মপ্রচার হবে, দুটোই হবে। তো দুজনকে যখন আমরা জীবনের এই যে ডাইভারশনগুলো, এই যে বিভিন্ন দিকগুলো, এগুলোকে গ্রহণ না করব, তখন আমাদের দোষ দৃষ্টি, না হলে দোষ দৃষ্টি নয়। এবং স্বাভাবিকভাবে তোমার ভিতর থেকে দেখবে হালকা ভাব আসতে শুরু করবে, প্রত্যেকের লাইটনেস। এটা সেই বিবেক সম্পন্ন সাধক ব্রহ্ম নির্বাণ প্রাপ্তের লক্ষণ বলে দিল। এরকম হয়ে যাবে। প্রথম কি, মন বুদ্ধির মধ্যে একটা হারমোনি, মন এক কথা বলে দেহ এক কথা বলে, এরকম হবে না। ধীরে 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 দুটোর মধ্যে একটা জায়গা আসবে। আমার মনে হয় এখানে যারা আসছো তোমরা কিছুটা হলেও এই জিনিসটা ধীরে ধীরে ফিল করবে, করা উচিত, যে আর মন আর শরীরের সেই দ্বন্দ্বটা নেই। এটাই মন এক কথা বলছে, শরীর এক কথা বলছে। যেইটুকুনি উঠবে সেইটুকু তোমাদের বয়সের ফলে, কোতে কোনো দোষ নেই, তা আসবে। অস্বীকারে যেও না, অস্বীকারে যে আছে সে সব থেকে বেশি গোলমাল করবে। যে স্বীকার করবে তার মধ্যে ওটা চুপ হয়ে যাবে। যেমন ঠিক জন্মদিনের চকলেট আর কেক পেয়ে গেছো, হ্যাপি, বলে হ্যাঁ, শান্ত হয় মন। ঠিক তেমন যখন বলবে স্বীকার, আমাকে প্রকৃতি এমন নির্মাণ করেছে, স্বীকার, দেখবে সেই বিকৃতি আর থাকবে না। যিনি সর্বভূতে হিতেরত, এর অর্থ কি হয়ে গেল? যার মধ্যে নিজের অনেক অনেক বাসনার ভুরভুরি উঠছে না, আননেসেসারি। যিনি সংশয় শূন্য, অর্থাৎ আমি এতটা জানি, আমি এতটা জানি না, আমি যত দিন যাচ্ছে আরো জানছি, বুঝছি। যে বলবে না যে আমি এতটা জানি এতটা জানি না, সে অনেক কিছু জানবে, কারণ সে সম্ভাবনা খুলে দিয়েছে, সে জানি নাকে স্বীকার করে নিয়েছে, এবার সে জানবে। কিন্তু যে বলে আমি সব জানি, সে তো জানি না, জানার দরজা বন্ধ করে দিল, সে লুকিয়ে লুকিয়ে বই পড়বে। এবারে সে এরকম বিভিন্ন জিনিস ঘটতে থাকে, আমি দেখেছি কিছু কিছু, যার সমস্ত কলমশ দূরীভূত হয়েছে। লাস্ট এটাই, যে কোনো রকমের ম্যানিপুলেশনে নেই, যে কোনো রকমের নিজেকে বুঝিয়ে চালাতে নেই, যে নিজের যে প্রোফাইল, সেই প্রোফাইলকে দেখে নিয়েছে, তার সাথে আছে। তো এই ব্যক্তি ব্রহ্ম নির্বাণ। দেখো জীবনের সহজ গুণগুলোকেই নির্বাণ বলে দিয়েছে। সব কিছুতে যেন পৌঁছাচ্ছে, একটা সহজ বিষয় পৌঁছাতে চাইছে, সহজ সহজ সহজ, ঠিক।